কলিযুগে আমাদের ধরাধামে যোগ পুরুষোত্তম হয়ে অবতীর্ণ হলেন সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এখানে সদ্গুরু কথাটার অর্থ হলো যে ভারতবর্ষে যত গুরু আছেন সকল গুরুর সমাহার হলেন সদ্গুরু। যত গুরু আছেন সকল গুরুকে একত্রিত বা মানে সমষ্টিগত করলে যে গুরুর মানে আবির্ভাব মানে গঠন হয় তিনি হলেন সদ্গুরু। তো তিনি হলেন অল ইন অল এবং আলটিমেট পুরুষ। তো তার উপরে আর কেউ নেই বা থাকতে পারে না। তো এ প্রসঙ্গে আরো একটা কথা বলতে চাই যে তাকে সবাই অবতার মানে বলতেন বা বলেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি ছিলেন অবতারী। এখানে আহ অবতারে আমি মানে ডেফিনেশনটা দেব বা তার যে মানে যে পার্থক্যটা সেটা আমি বলবো। যুগ বা যুগের মানে সময়ের উপযোগী, যিনি পাপ বিমোচনের সঙ্গে মানে যখন ঈশ্বর যখন এক একটি গুরুকে পাঠান আমাদের ধরাধামে পৃথিবীর সকল সমস্যা দূরীভূত করার জন্য, তখন তাকে বলা হচ্ছে অবতার। কিন্তু যখন দেখা যায় যে পৃথিবীর সকল সমস্যা সেই গুরুর দ্বারা মীমাংসিত হচ্ছে না বা দূরীভূত হচ্ছে না, তখন বাধ্য হয়ে পৃথিবীর সকল সমস্যা দূরীকরণের জন্য অবতারীকে আমাদের ধরাধামে জন্ম মানে মানে জন্মগ্রহণ করতে হয়। তো তিনি ছিলেন আমাদের সদ্গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো আমাদের এই যে কলিযুগে যে পৃথিবী যে টালমাটাল অবস্থা, সেই টালমাটাল অবস্থাকে স্থিতিশীল বা উদ্ধার করার জন্য কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আগমন ঘটেছিল আমাদের এই ধরাধামে। তো এক্ষেত্রে গীতাতে একটা শ্লোকে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদান্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন যখন ভারতের ধর্ম সংকট এবং অধর্মের গ্লানি উপস্থিত হয়, তখনই মানে শ্রীকৃষ্ণ বলছেন যে যখন ধর্ম সংকট এবং অধর্মের গ্লানি উপস্থিত হয়, আমি তখন শরীরই হই এবং সাধুগণের রক্ষণ এবং দুষ্কর্মীদিগের শিক্ষা এবং তাকে দমন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এবং শ্রী শ্রী ঠাকুর এই ভূমিকাই পালন করতে এলেন কলিযুগে আমাদের পৃথিবীর বুকে। তিনি সদ্দীক্ষার মাধ্যমে আমাদের সকলকে দীক্ষিত করলেন। কিসের দ্বারা? যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই যে পঞ্চনীতি। এবং তিনি অবশ্যই নাম বিতরণ করলেন। আমাদের আমাদের যে নামটা উনি দিলেন, সেই নামের মধ্য দিয়ে আমাদের মানে একটা সুস্থ সুন্দর একটা উন্নত সমাজের দিকে যাতে আমরা মানে আস্তে আস্তে অগ্রসর হই, তার জন্য কিন্তু তার এই ভূমিকা পালন। তো আমরা সবাই জানি যে নামবিহীন দীক্ষা কিন্তু সম্পূর্ণ মানে অসম্পূর্ণ। দীক্ষাবিহীন নাম হয় না বা নামবিহীন দীক্ষা হয় না, এটা আমি প্রতিটা মুহূর্তেই বলে থাকি। তো নামের মধ্য দিয়ে আমাদের সকল প্রবৃত্তিগুলোকে কিন্তু আমরা দমন করতে পারি। আমি ছোট্ট করে নাম বিষয়ে বলছি। আমরা আমাদের সকল প্রবৃত্তিগুলোকে কিন্তু আমরা দমন করতে পারি এবং নাম এবং নামই হচ্ছে অভেদ। তো নাম করার সঙ্গে সঙ্গে অবশ্যই নামীকে যেমন স্মরণ করতে হয়, তো নাম হচ্ছে আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যত নামে থাকবো, এই যে আমাদের যে এই এতক্ষণ আমার ইষ্ট প্রসঙ্গের আগে যে এই যে এতক্ষণ নাম ধ্যান চললো, তো এই নামের মধ্য দিয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বলছেন যে ধ্যান মানুষকে মানে শান্ত করে এবং নাম মনকে তীক্ষ্ণ করে। তো তুমি যত নামে থাকবে, তোমার যে চিন্তা ভাবনা, তোমার যে চলন, সবটা কিন্তু একটা সুকেন্দ্রিকতার মধ্য দিয়ে কিন্তু অগ্রসর হবে। তুমি কিন্তু বিকেন্দ্রিক হয়ে পড়বে না, একটা সুকেন্দ্রিক। ঠাকুর বলছেন না, বি কনসেন্ট্রিক। তো সুকেন্দ্রীকরণ হও। তো সেটা কিন্তু একমাত্র নামের মধ্য দিয়ে হয়। তুমি যত নাম করবে, তোমার তোমার নিজস্বতা, তোমার পারিপার্শ্বিক জগৎকে সব তুমি একটা আয়ত্তের মধ্যে আনতে পারবে। এবার একটা কথা আমি বলছি, সবাই জানি ইষ্টভীতিটা কি জিনিস। ইষ্টভীতিটা হচ্ছে আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল, মানে ওনার ওনার ভরণ পোষণ বা ওনার যেটা ভোগ। তো একটা কথা আমি এ প্রসঙ্গে বলবো, এই যে ইষ্টভীতির যে আমরা যে মানে মন্ত্রটা বলি যে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী,
তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগেরও লাগি, ইষ্টভীতির অর্ঘ্য দিতেছি, শ্রীচরণে কৃপা মাগি। এই ইষ্টভীতি মন্ত্রটা তো আমরা সকলেই বলি, সকলেই আমরা উচ্চারণ করি, কিন্তু আমি মানে এটা আমার পার্সোনাল নলেজ, আমি সকল দাদা মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে আমরা মন্ত্রটা উচ্চারণ করি, এটার কি আমরা অর্থটা কি বুঝে উচ্চারণ করি, নাকি আমাদের উচ্চারণ করতে হয় বলে আমরা করি, মানে একটা ম্যান্ডেটারি যে হ্যাঁ আমাদের এটা প্রতিদিন সকালবেলা উঠে নাম ধ্যানটা আগে করতে হবে, তারপরে আমাকে ইষ্টভীতির মন্ত্রটা জপ করতে হবে? ব্যাপারটা কি সেইটা? মানে ধরুন, এই যে বলছে জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, অর্থাৎ জীব জগৎ জীবন, সকল সকল কিছুর কারণ হচ্ছে করুণাময় স্বামী, অর্থাৎ আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি, মানে তোমার দয়াতে আমি আমার জনমটা লোভেছি। আমি এই কারণে এই এই কথাটা আমি ইষ্টভীতি মন্ত্রটা এই কারণেই বলছি, তোমার দয়ায় লোভেছি জনম, তার মানে হচ্ছে আমি তার কৃপাতেই আমি আমার এই জন্মটা পেয়েছি, সকলই পেয়েছি আমি, মানে আমার এই ধরাধামে বা এই পৃথিবীর বুকে আমি যা কিছু অ্যাচিভ করেছি এখনো অব্দি, বা ইন ফিউচারে আমি যা কিছু অ্যাচিভ করব, সব কিন্তু তার দয়াতেই অ্যাচিভ করব। ঠিক আছে? তাহলে তাহলে এই যে ধরুন ইষ্টভীতির যে আমরা যখন কিছু অর্ঘ্য দিই ঠাকুরকে, যখন নিবেদন করি, এই এই জিনিসটা আমি নিজে আমি ডিপিওয়ার্কস করতে গিয়ে আমি দেখেছি। মানে এটা আমি অনেক জায়গাতেই বলেছি ইষ্ট প্রসঙ্গে, আজকে আমি কথাটা আর একবার আমি উত্থাপন করতে চাই। আমি নিজে আমার নিজের জীবন ধারণের জন্য, বিশেষ করে আমার খাবার জন্য আমি পার ডে খরচা করছি, মানে প্রতিদিন আমার খরচা হচ্ছে প্রায় 100 থেকে 150 টাকা, 200 টাকা। তাহলে ঠাকুরকে আমি কেন দেব 1 টাকা, আমি কেন দেব? তাহলে উনি আমার কি করে পরম পিতা হলেন? কারণ আমার বক্তব্য হচ্ছে উনি যদি আমার সত্যি পরম পিতা হন, উনি যদি আমার সত্যি ভালোবাসার মানুষ হন, তাহলে তো ওনাকে একটু বেশি দেওয়া কথা। আমি আমি যদি নিজে 100 টাকার খাবার খাই, তাহলে আমার নয় তাকে 100 টাকা দেওয়া উচিত, না হলে তার একটু বেশি, কারণ উনি তো আমার পরম পিতা। তাহলে আমি আমার বাবা মায়ের জন্য, ছোটবেলা থেকে আমরা কি শিক্ষায় বড় হয়েছি, যে আমি নিজে না খেতে পাই তাও ভালো, কিন্তু আমি আমার বাবা মায়ের জন্য আমি আমার সকল স্বার্থকে আমি কিন্তু মানে পরিত্যাগ করব আমি। কারণ বাবা মাই হয়, বাবা মা হচ্ছেন আমার মানবী রূপ, মানবী যে আমার আমার মানে মানবী ঈশ্বর। তো সেখানে যদি আমি বাবা মায়ের জন্য আমি যদি আমার কষ্ট সাধন করি, অনেক সময় আমরা ছেলেমেয়েরা কি করে বাবা মায়ের জন্য হয়তো এটা ওটা কিনে আনছে, শাড়ি কিনে আনছে, পুজোতে তাকে শাড়ি গিফট করছে, করছে, কিন্তু আমরা এটা কি আমরা কখনো ভেবে দেখেছি যে আমরা পরম পিতার জন্য আমরা কতটুকু আমরা নিজেদেরকে আমরা মেলে ধরি, বা তার জন্য আমরা কতটুকু করি? আমরা কিন্তু করতে পারি না। আর করতে পারি না বলেই কিন্তু আমরা সেই ফলটা লাভ করি না। ওই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন না, যে আমি দিলেই তবে খাস, তবে ইষ্টভীতি দিতে কেন কষ্ট পাস। এই কারণে আমি আজকে এই 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 ওয়ার্ডটা আমি বললাম, যে তোমার দয়ায় লোভেছি জনম। তাহলে আমার যদি জন্মটা যদি ঠাকুরের কৃপায় না আমি পাই, তাহলে আমি না পাবো বা মা বাবার স্নেহ, না পাবো আমি আমার মা বাবার সাহচর্য, না পাবো আমি আমার এই চাকরি জীবন, আমার এভরিথিং, সবকিছুই তো আমার মানে নস্যাৎ হয়ে যাবে। কারণ আমার যদি জন্মটাই যদি না থাকে, আমি যদি মৃত্যু আমার যদি অনিবার্য হয়, বা আমি যদি মৃত্যুর কোলে ঢলে থাকি, তাহলে আমার টাকা পয়সা নিয়ে কি হবে? তো এই ছোট ছোট ফিলিংস গুলো, ওই একটা কথা আছে না ইংলিশে, যে মেনি ড্রপস মেক এ শাওয়ার, অর্থাৎ বিন্দু বিন্দু জলেই হচ্ছে সিন্ধুর উৎপত্তি। তো এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ একটা কথা বলছেন, যে আমাদের ভুল ভ্রান্তি গুলো কিন্তু ছোট ছোট নুড়ি পাথরের সাথেই হয়, বা আমাদের ধাক্কাগুলো কিন্তু নুড়ি পাথরের সাথেই লাগে, আমাদের কিন্তু বড় বড় পাথরের সঙ্গে ধাক্কা লাগে না। অর্থাৎ আমাদের অনেক সময় আমরা বলি না, এটা তো একটা ছোট ভুল, এটা তো একটা ছোট এটা এমন কিছু না, কিন্তু এখান থেকে আমার বক্তব্য যে এক শিক্ষা নিতে গেলে কিন্তু ছোট ছোট জিনিস থেকে কিন্তু শিক্ষা নিতে হয়, যাতে পরবর্তীকালে সেটা একটা বৃহৎ আকার না ধারণ করতে পারে। কারণ এর জন্য কি হয়, আমাদের মানুষকে অনেক কিছু ভুগতে হয়, এবং তখন আমরা হয়তো পরম পিতাকে দোষ দিই, যে ঠাকুর তুমি কেন আমার জন্য এটা করলে, কি মানে কেন এই এই ঘটনাটা ঘটলো। কিন্তু একবারও কিন্তু আমরা নিজেকে কিন্তু আমরা পর্যালোচনা করি না, নিজের দিকে কখনো তাকাই না, বা নিজেকে কখনো অ্যানালিসিস করি না, বিশ্লেষণ করি না, যে কেন কোথায় আমার ভুল ভ্রান্তিটা হচ্ছে। এবং সত্যানুসরণ গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর একটা বাণী দিচ্ছেন, যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না,
কিসে অভাব যায় আর তা কেমন করে, এই চিন্তাতেই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। কেন এই কথাটা বললাম, কারণ আমাকে অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন যে দীপশ্রী, তুমি তো শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করেছো, তাই তোমার জীবনে তো সব সমস্যার সমাধান হয় না। তখন আমি হাসতে হাসতে তাদেরকে একটা কথাই বলি যে আহ, মানে সমস্যা ছাড়া তো মানুষ হয় না। কারণ সমস্যা ছাড়া যদি মানুষ হয়, তাহলে এই এই কথাটা আমি একবার আচার্যদেবকে যখন আমি বলেছিলাম, যখন আমি রিসেন্ট যখন গেলাম দেওঘরে, আমি বললাম যে আমি অনেক কষ্ট করে আপনার এখানে এলাম, তখন উনি হাসতে হাসতে বলছেন যে ওরে শোন, সমস্যা ছাড়া কোনো মানুষ হয় না, এবং যখন দেখবি তোর জীবনে সমস্যা নেই, তাহলে তুই তো তখন মহারানী হয়ে যাবি, নয় মহারানী হবি, আর না হলে তখন তুই মানে মৃত্যু পথযাত্রী, অর্থাৎ তুই তখন মারা যাবি, মৃত্যু প্রাপ্তি ঘটবে। সুতরাং একটা মানুষ যখন জীবনে বেঁচে থাকবে, তার সমস্যা কিন্তু জীবনে থাকবে। তো যে প্রসঙ্গটা বলছিলাম যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না, অর্থাৎ একটা মানুষের জীবন থেকে যখন সবকিছু জিনিস যখন চলে যায়, তখন কিন্তু আমরা ঠাকুর ঠাকুর করি। দেখবেন একটা স্টুডেন্ট যখন অঙ্ক পরীক্ষা যখন দিতে যাবে আগে কিন্তু সে সবসময় ঠাকুর প্রণাম করছে, ঠাকুর আমাকে বাঁচিয়ে দাও, ঠাকুর আমি যেন 5 মার্ক পাই, ঠাকুর আমি যেন অন্তত 50 কি 60 পাই। এবার যখন পরীক্ষাটা যখন রেজাল্টটা যখন বেরোলো, তখন কিন্তু আমরা ঠাকুরকে আর সেভাবে ডাকি না। তো এটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি, এবং সেই জন্য কিন্তু প্রবলেমটা, মানে আপনারা যদি পুরাণ যদি ঘাটেন, দেখবেন চাঁদ সদাগর যখন মানে মনসামঙ্গল কাব্যটা আমি বলছি, যখন চাঁদ সদাগর যখন মা মনসাকে যখন অস্বীকার করেছিলেন, বলেছিলেন যে চ্যাংমুড়ি কানি, এবং যখন বলেছিলেন যে আমি মা মনসা পূজা করব না, এবং তখন মা মনসা ক্রোধিত হয়ে তার সপ্তডিঙা যখন ডুবিয়ে দিয়েছেন, বা তার সন্তানদের যখন মানে 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 আহ, মৃত্যু দিয়েছিলেন, তখন উনি তখন পাগলের মতো হাহাকার করেছিলেন চাঁদ সদাগর, যদি আমরা পৌরাণিক কাহিনীটা দেখি, মানে মনসা মঙ্গল কাব্য। তখন মা মনসা তখন চাঁদ সদাগরকে বলেছিলেন যে তুই আমাকে গ্রহণ কর, তখন বলেছিলেন না, তোমাকে আমি গ্রহণ করব না, তুমি চ্যাংমুড়ি কানি, তখন বলছে তোকে গ্রহণ করতেই হবে, না হলে কিন্তু তুই জীবনে কোনো কিছু ফিরে পাবি না। তখন উনি বলেছিলেন তাহলে আমি আপনাকে গ্রহণ করব, তোমাকে গ্রহণ করব, তাহলে আমি বাঁ হাতে তোমার পূজা করব। তখন উনি বলেছিলেন তাই কর, তাই কর, কিন্তু তোকে আমার পূজা করতেই হবে, এবং তোকে সারা পৃথিবীতে আমার এই মহিমা মানে ছড়িয়ে দিতে হবে বা প্রকাশিত করতে হবে। তো আমার একটাই বক্তব্য যে শ্রী শ্রী ঠাকুরকে যদি কেউ ভালোবেসে নাও গ্রহণ করতে পারেন, ওই যে বলেন না একটা কথা আছে না, ভয়ে ভক্তি, আমি বলছি তাই করো। ওই শ্রী শ্রী ঠাকুর একদিন তার বড় খোকাকে বলছেন যে আচ্ছা বড় খোকা, আমি তো জানি যে মানে এই যে ধরো আহ যে মানে এটা হয় ইষ্টভীতি, হয় ইষ্টভীতি তো সবাই ভোরেই করে 3:30 কি 4টের সময়, কিন্তু কেউ ধরো যদি 8টা থেকে 10টার সময় ইষ্টভীতি করে, এটা কি ঠিক? তখন বড় খোকা বলছেন, মানে শ্রী শ্রী বড়দা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন এটা মোটেও ঠিক না, কিন্তু না করার থেকে করা ভালো। অর্থাৎ যে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নেই মামার থেকে কানা মামা ভালো। মানে এটা কি হচ্ছে, আস্তে 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 সেটা জিনিসটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। মানে ওই একটা কথা আছে না যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। তো আমি একটাই এখান থেকে মেসেজ দিতে চাই যে যারা যদি ভালো নাও বাসেন, আমার বক্তব্য হচ্ছে যেমন কালমেঘকে আমরা কেউ ভালোবাসি না, কিন্তু কালমেঘকে কেন আমরা খাই, যে জানি যে কালমেঘ খেলে আমার লিভার ফাংশনটা ভালো হবে, বা ইন ফিউচারে আমার হেলথ কন্ডিশন ভালো হবে, হেলথ কন্ডিশন ভালো হলে আমার স্কিনটা ভালো থাকবে, সেই কারণে তো আমরা কালমেঘটা খাই। এরকম কখনো কেউ শুনেছেন যে 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 কালমেঘ দিয়ে কখনো রেসিপি তৈরি হয়? হয় না। কিন্তু আম দিয়ে অনেক রেসিপি তৈরি হয়, ম্যাঙ্গো লস্যি হয়, আমের প্রচুর পদ আছে, টক ডাল আম দিয়ে হয়, অনেক কিছু অনেক কিছু। তো সেই রকম আমার বক্তব্য হচ্ছে ভালো জিনিস যদি তোমাকে নিতে হয়, তোমাকে জীবনে ধারণ করতে হয়, তার জন্য তোমাকে কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, কিছু খারাপ। কারণ আমি ছোটবেলা থেকে মা বাবা আমাকে একটা শিক্ষায় বড় করেছেন যে বৃহত্তর স্বার্থের জন্য সর্বত্র ক্ষুদ্রতর স্বার্থ কিন্তু পরিত্যাজ্য। ক্ষুদ্রতর স্বার্থ কি? নিজের ভালোবাসা, নিজের ভালো থাকা, এইগুলোকে তুমি যদি পরিত্যাগ করতে পারো, তাহলেই তুমি কিন্তু বৃহত্তর একটা স্বাদের মানে স্বাদকে আস্বাদন করতে পারবে। কিন্তু তুমি যদি ছোট ছোট তোমার স্বার্থগুলোকে তুমি যদি নিজের জীবনে যদি তুমি মানে কি বলবো, নিজের জীবনেকে তুমি যদি মানে আনয়ন করো, তখন কিন্তু তুমি এটা বৃহত্তর স্বার্থে কিন্তু সন্ধান পাবে না। সিমিলারলি ধরুন
আমি ধরুন আমি মানে আমার ওয়েস্ট বেঙ্গলেতে বা আমি আমার জেলাতে আমি টপার হতে চাই, তাহলে আমাকে আমার পড়াশোনার টাইমটা আমি যেখানে ধরুন মানে 8 ঘন্টা কি 10 ঘন্টা পড়তাম, সেখানে আমাকে টাইমিংসটা বাড়াতে হবে। তার কারণ আমার একটা এইম কি, আমাকে জেলাতে আমাকে টপার হতে হবে। তার মানে আমি একটাই বার্তা দিতে চাইছি যে ভালো কিছু করতে গেলে তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে, এবং স্যাক্রিফাইসটা এমন করে করতে হবে, তোমার যতই কষ্ট হোক তোমাকে ওটা হাসি মুখে মেনে নিতে হবে। কারণ ওই একটা কথা আছে না, যে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, অর্থাৎ সবুরে মেয়া ফলে। তো আমি এটাই বলতে চাইছি যে ঠাকুরকে গ্রহণ অনেকে করতে চায় না, বা আমি অনেক এখানে অনেক মা বাবা উপস্থিত আছেন, তো সকল দাদা মায়েদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, এইটা আমাকে অনেক বাবা মা আমাকে এই কমপ্লেনটা করে যে দীপশ্রী তুমি এই বয়সে এইভাবে ঠাকুরকে গ্রহণ করেছো, আমার ছেলেমেয়েরা সেভাবে ঠাকুরকে গ্রহণ করতে পারে না। আমি তাদেরকে মিষ্টি করি বলি, কারণ ঠাকুর তো সবসময় বলেছেন যে সবসময় গুড়ের মতো মিষ্টি করে কথা বলবে। তো আমি ওনাদেরকে বলি যে মা বা কাকু বা যাই হোক, যে দোষটা কিন্তু আপনাদেরই, কারণ আপনারা হচ্ছেন মানে পরবর্তী প্রজন্মের হচ্ছেন মানে কি বলবো, পরবর্তী প্রজন্মটাকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন, বা আপনারাই হচ্ছে মূল হোতা। তাহলে আপনারা যদি সেই জায়গাটাকে যদি ঠিক মতো রাখতে না পারেন, তাহলে ওরা কোথা থেকে শিখবে? আজকে ধরুন আমি আমার ভাই বোনকে বা আমি আমার পরবর্তী যখন মা হব সন্তানকে বলবো, এই তুই তুই টিভি দেখিস না, কিন্তু আমি পাশের ঘরে আমি আমার ছেলেকে বা মেয়েকে বলছি তুই পড়তে বস, অথচ আমি আমার ঘরেতে বসে টিভি চ্যানেলটা চালিয়ে রাখছি। তাহলে আমার সন্তান কি শিখবে? তখন ও আমাকে এই প্রশ্নটা করবে না যে মা তুমি যে আমাকে টিভিটা বন্ধ করতে বলছো, তুমি তো টিভি দেখছো। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সেই সন্তানের জন্য কি স্যাক্রিফাইস করতে হবে? টিভি চ্যানেলটা নয় অফ করতে হবে, আদারওয়াইজ আমাকে কেবল কানেকশনটা অফ করতে হবে। তবেই কিন্তু আমার সন্তানকে সুশিক্ষিত ভাবে মানুষ করতে পারবো। যেটা আমাদের পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব বলছেন, যে বাবা তার সন্তানকে বলছে এই খবরদার মিথ্যে কথা বলবি না, মিথ্যে কথা বলা মহাপাপ। অথচ যখন বাড়িতে যখন আসছে, যখন মানে তার ধার টাকা চাইবার জন্য যখন মহাজন আসছে, তখন বাবা ছেলেকে বলছে শিখিয়ে দিচ্ছে এই বল বাবা বাড়িতে নেই। তাহলে জিনিসটা কি হচ্ছে, মানে একটা কথা আছে না ইংলিশ, আমরা সেই ছোটবেলায় পড়েছি প্লাস মাইনাস মাইনাস, মানে ধরুন আমি একটা কলসিতে জল ঢালছি, অথচ কলসির তলা একটা ফুটো আছে। তাহলে কি হচ্ছে, জলটা ঢালছি অথচ সেই জল মানে তলা দিয়ে জলটা লিকেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বিগ জিরো। সবই করছি কিন্তু আলটিমেটলি যখন রেজাল্ট দেখাচ্ছি নীল, কিছুই না। তাহলে আমাকে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। সাপও মরলো লাঠিও ভাঙলো না। সেই কারণে আমি সকল দাদা এবং মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আগে নিজেরা ঠিক হন। নিজেরা ঠিক হলে আপনাদের দেখা দেখি সন্তানরা ঠিক হতে বাধ্য। আমি বহু জায়গাতে আমি ডিপি ওয়ার্কস করি, বা ভীষণ ভাবে আমি যা জন্য নিজেকে সবসময় আমি মানে পরিবেষ্টিত করে রাখি। আমি অনেক মানুষকে এরকম বলতে শুনি, জানো তো দীপশ্রী, আমি না মানে ডিপি ওয়ার্কসে বেরোচ্ছি, সৎসঙ্গে যাচ্ছি, আমার ছেলে মেয়েটা যায় না। আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদের এই যুগটা কলিকালটা একটা থ্রেড কালচারের যুগ, তো সবাই সবাইকে থ্রেড দিই। ছেলে মাকে থ্রেট দিচ্ছে, তুমি যদি আমার নামে সম্পত্তি না লিখে দাও, আমি কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করব, আমি কিন্তু গলায় দড়ি দেব, আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাব। তাহলে এই থ্রেটটা যার মানে গর্ভেতে 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর তাকে জন্ম দিয়েছে, সেই ছেলেটা মাকে থ্রেট করবে, তার এতটা সাহস যে তুমি যদি আমাকে সম্পত্তি না লিখে দাও আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। তাহলে মা তো মাই হয়, মায়ের তো ওপরে কেউ নেই। তাহলে মা তাহলে বুদ্ধি করে সেই ছেলেটাকে থ্রেট করতে পারছে না, যে তোকে আমি সম্পত্তি লিখে দেবো, তোকে কিন্তু ঠাকুরের সৎ দীক্ষায় তোকে কিন্তু নামটা নিতে হবে, বা তোকে সস্তানি ব্রতটা নিতে হবে। তুই আমার সস্তানি ব্রত নে, তুই ঠাকুরের দীক্ষা নে, আমি তোকে সম্পত্তি লিখে দেবো। গিভ অ্যান্ড টেক পলিসি, কারণ আমাদের পৃথিবীটাই চলছে গিভ অ্যান্ড টেক পলিসির মধ্য দিয়ে। সেই কারণে রবি ঠাকুরের একটা কথা, এই লাইনটা আমার মনে পড়ছে ভারতীর্থ কবিতার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তাহলে আমাদের পৃথিবীর বা ইউনিভার্সটা চলছে মানে গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমে। নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে দিলেই তবে পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে কি বাণীটা দিচ্ছেন, করাই হলো পাওয়া জননী,
না করে যে পেতে চায়, দুঃখ তারে পিছে থায়। তাহলে করলে তবেই তাহলে পাওয়া যাবে। তাহলে যে ছেলেটি তার মাকে শাসাচ্ছে বা তার বাবাকে শাসাচ্ছে যে তোমাকে এই মেয়েটাকে মেনে নিতেই হবে, আমি যাকে ভালোবেসেছি বা যার সাথে আমি একটা মানে একটা মানে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছি, তাহলে বাবা তখন তাকে এইটা থ্রেট করতে পারছে না যে আমি সব মেনে নেবো, কিন্তু তোমাকে সৎ দীক্ষায় দীক্ষিত হতে হবে, তোমাকে সস্ত্রে নিতে হবে। এবার নিলে কি হবে, এটা একটা ট্রিক্স, এটা বুদ্ধি। যখন সে সৎ দীক্ষায় বা সৎ নামে যখন সে দীক্ষা নেবে, তখন আস্তে আস্তে তার এই খারাপ জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এক্ষেত্রে একটা ওই যে হেমকবি আছেন না, হেমকবি যখন ঠাকুরের কাছে যখন গেছিলেন প্রচন্ড ভাবে মদ খেতেন, এবং সেটা ঠাকুর বুঝতেই পেরেছিলেন যে এভাবে ওনাকে ছাড়ানো যাবে না। তো ঠাকুর তো ভীষণ বুদ্ধিমান, তো ঠাকুর কি করতেন, আর যখন মদ খেতেন ঠাকুর কি করতেন, ওনাকে নিজে হাতে মদের বোতল দিতেন। এবার একদিন কি হয়েছে, যখন নিজে হাতে যখন মদটা যখন ঢেলে গ্লাসে দিচ্ছে, তখন হেমকবির না কোথায় একটা মানে একটা কোথায় একটা আত্মদংশন হলো, যে ঠাকুর আমাকে মদ দিচ্ছে, ছি ছি ছি, আমি কি পাপ করছি, বলে উনি সঙ্গে সঙ্গে মদের বোতলটা ছুঁড়ে উঠানে ফেলে দিলেন, মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, এবং উনি তার পায়ে লুটিয়ে পড়লেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে বললেন যে হে প্রভু, আমি আজকে পর থেকে মদ আমি আর জীবনেও ছোবো না, আমি আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম। তো এমন ঘটনাটা ঘটতে পারে যে শ্রী শ্রী ঠাকুরের নামে দীক্ষা নেওয়ার পর সেই ছেলেটি, যে ছেলেটি মাকে বলেছিল যে আমাকে সম্পত্তি না লিখে দিলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব বা আমি আত্মহত্যা করবো বলে ভয় দেখাচ্ছিল, সেই ছেলেটির তো হয়তো এতটাই উন্নতি হলো শ্রী শ্রী ঠাকুরের নাম মনন করে বা তার সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে, সে হয়তো মাকে পা ছুঁয়ে কাঁদতে কাঁদতে বললো যে মা আমি যা করেছি ভুল করেছি, পারলে তুমি ক্ষমা করে দাও। তো আমি তো বলবো এই দোষটা মা বাবার। মা বাবা নিজের দোষগুলোকে না দিয়ে সবসময় সন্তানের ঘাড়ে এই দোষগুলো চাপান কেন? আমি এই প্রশ্নটা আমি করতে চাই, এই প্রশ্নটা আমি সবার কাছে রাখতে চাই। নিজেকে ঠিক না করে, যেটা শ্রী শ্রী ঠাকুর তার বড় খোকাকে বলছে যে আচ্ছা বড় খোকা, আমি যে এত বাণী দিয়েছি, এত নিয়ম দিয়েছি, এগুলো কার জন্য, এত যে কিছু বই লিখেছি কার জন্য, তখন শ্রী শ্রী বড়দা বলছে সবকিছু নিজের জন্য। তাহলে আগে নিজেকে ঠিক করতে হবে, তবেই আমি পরকে আমি ঠিক করতে পারবো। ওই একটা ইংলিশে কথা আছে না, চ্যারিটি বিগিনস এট হোম, আগে ঘর তারপরে পর। তো এই জিনিসগুলো না করে আমরা যদি অপর মানুষকে যদি ঠিক করতে চাই, সেই জিনিসটা কিন্তু একটা বালখিল্যতা প্রকাশ করে। তখন সন্তান তোমাকে তখন বলবে আগে মা তুমি কি নিজে ঠিক, তুমি খাচ্ছ মাছ মাংস, আমাকে বলছো তুই সস্তায়নী ব্রত নে, এটা কি করে পসিবল? হাউ ইজ ইট পসিবল? এটা তো সম্ভব না। আজকে আমি নিজে সস্তানি নিয়েছি, আমার দেখা দেখি আমার মা সস্তানি নিয়েছে। মা যখন বলেছিলেন আমি সস্তানি নেব না, আমি মাকে থ্রেট করেছিলাম। হ্যাঁ, আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি, কারণ একটা কথা আছে, সন্তানকে যেমন মা যেমন ছোটবেলা থেকে ভয় দেখায়, এই দেখ জুজু বুড়ি আসছে তোকে খেয়ে নিতেই হবে, এই দেখ ওইটা আসছে তোকে কিন্তু এটা করতেই হবে, সে কারণে আমিও তো মাকে ভালোবাসি। তাহলে আমি যদি সন্তানকে, ওই রবি ঠাকুর বলেছেন না, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তাহলে মাকে যদি আমি প্রকৃতপক্ষে ভালোই বাসি, তাহলে মাকে আমি শাসন করতে পারি না? এটুকু কি মায়ের সঙ্গে আমার সন্তানে কি এটুকু কি আমার রক্তের টান নেই? একটা কথাই তো আছে না যে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, রক্তের টান বড় টান। তাহলে এটুকু তো আমি ভালোবাসতেই পারি। আমি মাকে বললাম তুমি যদি সস্তারি না নাও, আমি তোমাকে প্রেশার ক্রিয়েট করব না, তুমি, আমি তোমার যতটুকু ডিউটি সন্তান হিসেবে পালন করব, কিন্তু তুমি আমার মনটা পাবে না, তুমি আমার লাশটাকে পাবে। আমি সমস্ত কিছু ডিউটি পালন করবো, আমি আমার পরিশ্রমে টাকা দেব, সংসার খরচার জন্য টাকা দেব, তোমার যা কিছু দরকার আমি সব পালন করব, কিন্তু মনটা তুমি পাবে না। তুমি কিন্তু জেনে রেখো আমি তোমার কাছে মৃত। যখন আমি এইরকম করে মিষ্টি করে বললাম, তখন বললো কবে নিবি বল? আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং আমি মনে করি একটা সংস্কৃত কথা আছে, শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হারানাম, শুভ কাজকে কখনো দেরি করতে নেই। এই কথাটা অনেক জায়গায় আমি শুনেছি, হয়তো আমার বয়স হয়তো অনেকের থেকেই কম, কিন্তু একটা কথা আছে না, বয়সে নবীন অভিজ্ঞতা প্রবীণ। আমার বাবা চলে যাওয়ার পর আমার ম্যাচুরিটি লেভেলটা অনেকটা বেড়ে গেছে। এই কারণে বেড়েছে কারণ আমি বাস্তবটা বুঝতে শিখেছি। এবং আমাকে যখন অনেকেই বলে দীপশ্রী তুমি এই এই মোমেন্টে এত কেন চাপ সামলাও, আমি বলি চাপটা ঠাকুর তাকেই দেন যা সেটা নেয়ার গ্রহণ করার ক্ষমতা আছে। আজকে ধরুন একটা 50 তলা যদি ভিত হয়, তবেই কিন্তু 50 তলা একটা বিল্ডিং কিন্তু ওঠে। কিন্তু কখনো কি আপনারা শুনেছেন যে একটা 20 তলা ভিত দিয়ে 50 তলা বিল্ডিং উঠতে, তাহলে তো সেই বিল্ডিংটা ধসে পড়বে। সিমিলারলি ঠাকুরও বোঝেন যে এর দ্বারা এটা সম্ভব।
এটা কিন্তু আমি আমিত্ব প্রকাশ করছি না, এটা আমি আমার জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করছি আপনাদের সাথে। ঠাকুর জানেন এই মেয়েটা পারবে, এর পক্ষে সম্ভব চাপগুলো নেবার, সেই কারণে আজকে আমাকে ঠাকুর সেভাবে তৈরি করেছে। এবং আমি হয়তো এত ইষ্ট প্রসঙ্গ বা এত কিছু আমি হয়তো গুছিয়ে এত কিছু বলতে পারি না, কিন্তু আমি মূল জিনিসটা কিন্তু আমি উপলব্ধি করতে পেরেছি, মূল জিনিসটা কিন্তু আমি আত্মস্থ করতে পেরেছি, যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত নয়। এইটুকু যদি আমরা সবাই জানতে পারি না, তাহলে আমাদের আর এত কিছু জানতে হবে না। এই এত মানে কচকচানি, এত এত কিছু সৎসঙ্গ অ্যাটেন্ড করা, এত বই পড়া কিচ্ছু দরকার নেই। খুব সিম্পল সিম্পল কথাগুলো, মানে ঠাকুর বলছেন না যে মা বাপ পুত্র ইত্যাদি মুখটা মনে করতে গেলে যেন গুরুর মুখটা মনে পড়ে। তার মানে কি, গুরু আমার জীবনে হচ্ছে, উনি হচ্ছে আমার জীবনে শুধু মানে ছবির ঠাকুর না, ছবির গুরু না, উনি হচ্ছে আমার জীবনে জীবন্ত গুরু। তাহলে জীবন্ত যদি গুরু হয়, তাহলে আমার বাবা মা যদি প্রতিদিন যদি সকাল দুপুর বিকেল সন্ধে যদি খাবার খায়, তাহলে আমি আমার গুরুকে কি করে সকালবেলা দুটো বাতাসা আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা দুটো বাতাসা দিই বলুন তো? তাহলে আমার বিবেকটা কোথায়? এদিকে বলছে আমার পরম পিতা, আমি দাদা হলে আমি এটা ধুতি পাঞ্জাবি পরে একটা একটা দণ্ড নিয়ে আমি মানে সৎসঙ্গে অ্যাটেন্ড করছি, আমি ইষ্ট প্রসঙ্গ বলছি, আমি এটা সুন্দর গান করছি, এগুলো ম্যাটার করে না, জানেন তো? অ্যাটলিস্ট আমার জীবনে তো করে না। আমি কোথায় ইষ্ট প্রসঙ্গ বললাম, অফলাইনে বললাম কি অনলাইনে বললাম কি, এটা ভালো গান করলাম, আমার কাছে এগুলো কিছুই ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে যে তোমার মধ্যে ঠাকুরত্ব কতটা জেগেছে, সেটাই হলো বড় কথা। অনেক মানুষ খুব সুন্দর করে গুছিয়ে ইষ্ট প্রসঙ্গ বলতে পারে না, কিন্তু আপনারা একটু ভালো করে খোঁজ খবর নিন, তার জীবনটা সুন্দরভাবে গোছানো, পরিপূর্ণ, পরিপাটি। এবং তাকেই নতজানু হয়ে প্রণাম করবে, এবং তিনি হলেন প্রকৃত ঠাকুরের মানুষ। ওই শুধু একটা ইষ্ট প্রসঙ্গে সুন্দর সুন্দর কথা বলবো লোকের হাততালি করানোর জন্য, বা একটা সুন্দর গান করবো, বা আমি একটা লাল পাড় শাড়ি পরে আমাকে সবাই বলবে মা মা, সেখানে সুন্দর করে গান করব, এটা কি আমাদের শিক্ষা? এই শিক্ষায় ঠাকুর আমাদের শিক্ষিত করতে বলেছেন। হ্যাঁ, ঠাকুর বলেছেন গান হচ্ছে শ্বাসের ব্যায়াম, গানটা অবশ্যই সবার ভাল লাগে, ইষ্ট প্রসঙ্গ শুনলে আমরা অনেক কিছু জানতে পারি। কিন্তু আমার বক্তব্য যে এগুলো পড়ে বা এগুলো জেনে আমি নিজের মধ্যে সেগুলোকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারি, আমি এই প্রশ্নটা আমি সবার কাছে রাখতে চাই। সেই প্রশ্নের উত্তর কি আপনাদের নিজেদের কাছে সকলের কাছে আছে? যদি থেকে থাকে, তাহলে আমি বলবো তাহলে আপনারা জিতে গেছেন। যদি না থাকে, তাহলে বলবো নিজেদেরকে আপনারা মূল্যায়ন করুন, নিজেদেরকে আরো আত্মবিশ্লেষণ করুন যে কোথায় আমার ভুলটা হচ্ছে, যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে নিজের চরিত্রটাকে তন্ন তন্ন খুঁজে দেখো। এবং সকল দাদা এবং মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে যেটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সৎসঙ্গ হলো ম্যান মেকিং মানে ফ্যাক্টরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা নারী জন্ম থেকে যখন একটা নতুন জাতির উদ্ভব হচ্ছে, বা একটা নতুন মানে জাতির জন্ম হচ্ছে, নারীর পরিশুদ্ধতা ভীষণভাবে দরকার। এবং আমি সবসময় এই কথাটা বলেছি, আজকেও বলছি, প্রত্যেকটা নারী দাদাদের উদ্দেশ্য করে বলছি, কারণ বই কখনো নারী বা দাদা মানে ছেলে মেয়ের এরকম মানে করে হয় না, ভাগ করে হয় না যে এই বইটা নারী পড়বে, এই বইটা পুরুষ পড়বে। প্রত্যেকটা নারী দাদাদের উদ্দেশ্য করে বলছি, চলার সাথে নারীর নীতি, এই দুটো বই যদি পড়া যায়, তার মনে হয় জীবনটা মনে হয় খুব সুন্দর করে সাজানো গোছানো থাকবে, একটা ফুলের বাগানের মতো। তাকে না ওই কোনো কিছু শো অফ করতে হবে না, দেখো আমি দেখো আমি ঠাকুরকে গ্রহণ করেছি, কিচ্ছু বলার দরকার নেই। ওই শ্রী শ্রী আচার্য দাদা বলছেন না যে তোমার মধ্যে যদি ঠাকুরত্ব জেগে থাকে, তাহলে জয়গুরু আওয়াজ দিও না, কোনো কোনো পোশাক পরিচ্ছদ দিও না, সবটাই প্রকাশিত হবে তোমার আভ্যন্তরীণ শিক্ষার মধ্য দিয়ে। এবং সেই শিক্ষাটা কিন্তু তখনই আমার একটা জায়গায় আমি তাকে মানে করতে পারবো বা তাকে পরিগণিত করতে পারবো, যখন সেই শিক্ষায় আমি শিক্ষিত হব। শ্রী শ্রী ঠাকুর বলছেন না সত্যানুসরণ গ্রন্থে যে পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি তাকে সার্টিফিকেট দেয়? আমি কোট আনকোট বললাম। সুতরাং পড়তে হবে, না পড়লে তোমার কিন্তু নলেজ আসবে না। কিন্তু ওই বলছে বই পড়ে বই হয়ে যেও না, তোমার মধ্যে যদি সেই জ্ঞানটা না থেকে থাকে, তাহলে তুমি ওই বইয়ের ওই শুধুমাত্র পড়াগুলো করবে, তাতে তো কিছু হবে না, তাই না? তোমাকে তার মধ্যে থেকে যে রসটা, সেই রসটা তোমাকে আস্বাদন করতে হবে। হ্যাঁ, আমার কি সময় হয়ে গেছে না, একটু বাকি আছে? হ্যাঁ, আমাদের 19 প্রার্থনা তো। আচ্ছা, হয়ে গেছে কি? হ্যাঁ, সময় হয়েছে মা। আচ্ছা আচ্ছা,
তো ঠিক আছে, তো ঠাকুর তো হচ্ছেন মহাসমুদ্র, তো ঠাকুরকে তো এভাবে তো একটা সময়ের মধ্যে বাঁধা যায় না, কিন্তু আমাদেরকে আমাদের সময় নিয়ে চলতে হবে। তো সকলে ভালো থাকবেন। এবং মানে আমি যতটুকু বললাম, যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে চলা যায়, অবশ্যই